5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনা ঘটে। কিছুদিন মব জাস্টিসের ঘটনা কম থাকলেও গেল বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। বিপ্লবী ছাত্র জনতা এই পরিস্থিতি ভালোভাবে নেননি এবং শেখ হাসিনার কর্মকাণ্ডের প্রতিবাদে তারা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙচুর করে ফেলে। এরপরই দেশজুড়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাড়িঘর এবং অফিসে ব্যাপক ভাঙচুর শুরু হয়। এই পরিস্থিতিতে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশবাসীকে সতর্ক করেছেন মবক্রেসি অর্থাৎ মোবাইল গণতন্ত্র নিয়ে। শুক্রবার তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে সতর্কতা জানিয়েছেন। আজহারি তার স্ট্যাটাসে লেখেন, মবক্রেসি দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে, তাই এখানেই থেমে যাওয়া উচিত। তবে তিনি শুধু সতর্কতা জানিয়ে থেমে যাননি, নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে লেখেন, লেটস রিবিল্ড আওয়ার নেশন, এবং সঙ্গে হ্যান্ডশেকের ইমোজি জুড়িয়ে দেন। এরপর তিনি তার স্ট্যাটাসে কমেন্ট সেকশনে আরও লেখেন, এমন অদূরদর্শী মনোভাবের মধ্যে যেন আমরা না হারিয়ে যাই, যা আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। কোথায় থামতে হবে তা বুঝে নেওয়া প্রয়োজন। যদি দেশকে এগিয়ে নিতে চাই তাহলে শান্ত থাকা খুবই জরুরি। এই সতর্কতা ও আহ্বান দেশবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উঠে এসেছে, যাতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমরা সবাই সচেতন হতে পারি। এখন সময় সংযম দেখানোর, ধ্বংসের নয়। আমাদের দেশ এগিয়ে নিতে হলে শান্তিপূর্ণভাবে পরিবর্তনের পথে হাঁটতে হবে।